পাগলের জায়গা থাকতেছে না, উনি কিন্তু বাঁচে নাই, উনি যে কোর্টে হাজির বলে জজ আলমারি খোলো দি, আমার এই কাগজপাতি আলমারির মধ্যে, বলে পাগল নাকি, খুলে যা ওই আলমারির মধ্যে কাগজপাতি। এখন জজ কিন্তু দলিল করে দিলে বেরোয় আসলো, তারপর দিন বিপক্ষ দল গেল, তোমরা আসো কি জন্য, কালকেই তো পাগলের নামে দলিল হয়ে গেছে। এই সব জজ এইখানে আসে, ওই জজ বাঁচছিল না যে আমি কারে দলিল করে দিলাম। এই সেই গণেশ পাগল শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম মাদারীপুর জেলার রাজৌর উপজেলা কদমবাড়িতে একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশ্বাস্ত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। আজকে সেটি আপনাদেরকে দর্শন করাবো, সবাই আমাদের সাথে থাকুন। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1905 সালে 13-12 বঙ্গাব্দে মাদারীপুর জেলার রাজৌর উপজেলা কদমবাড়িতে দিঘিরপাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবা আশ্রম গড়ে ওঠে। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আশ্রমে ছোট বড় মোট 108টি মন্দির রয়েছে, তবে আশ্রমের প্রধান ফটক অতিক্রম করেই পাশে দেখা মিলবে গুচ্ছ মন্দিরে, যেখানে 8টি মন্দির একত্র রয়েছে। সেগুলো হলো লক্ষ্মী নারায়ণ মন্দির, দুর্গা মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, গৌর নিতাই মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির, মনসা মন্দির ইত্যাদি ইত্যাদি। সমাধি মন্দিরের উত্তর পাশে রয়েছে মনসা মন্দির ও দক্ষিণে রয়েছে শিব মন্দির। এছাড়াও পূর্বে রয়েছে শ্মশানকালী মন্দির। শ্মশানকালী মন্দিরের নিচে রয়েছে পাতালপুরী। ও পশ্চিমে রয়েছে সরস্বতী মন্দির। আমরা আছি সরস্বতী মন্দিরে। এখানে সরস্বতী পূজা হয়, এখানে নির্মাণ কাজ চলতেছে, আরো অনেক কাজ বাকি আছে। আশ্রমে প্রতি মঙ্গলবার মেলা বসে। এইখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এইখানে কত বছর যাবত মহামানব গণেশ পাগলের আবির্ভাব হয়েছে সেটা অনেক দিন আগে না, আমরা বলতে পারবো না, সেটা আপনারা বলতে পারবেন না। এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে কতদিন যাবত? ওই যে লেখা রয়েছে মন্দির, ওই যে 1388 লেখা, 1388 মানে এটা ওই যে মন্দিরটা তৈরি হয়েছে। তৈরি হয়েছে। আপনারা এখানে এর আগে ছিল প্রতিনিয়ত দেখতেছেন? এর আগে ছিল সাফরান নালি। ধন্যবাদ। আপনারা এখানে আইসা কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। এখানে আপনি কত বছর যাবত চিনেন এই জায়গাটা? কত বছর যাবত এই জায়গাটা চিনেন আপনি? আমাদের তো বিয়ে শান্তি আমি চিনি। কেন, আপনাদের বাসা কোথায়? ওই আরুকান্দি। আপনি কি প্রার্থনা করলেন ঠাকুরের কাছে? ওই যে আমার মাইয়েরা ভালো থাকে না, তার মানুষ পাগল যদি ভালো ঠায় সে তোমার আমি চিনি দিস। ধন্যবাদ। এক বুড়ি গায়ে বিয়ে তো না, তা মানত করলো কি গায়ে যদি বিয়ে হয় তা পাগলের বাড়ি দান করে দিয়ে আসলো। এখান থেকে খাতে খাতে আমবাড়ি গিল, সেখান থেকে চুরি করে নিয়ে গেল। যারা গরু কাটা কষাইদার ওনার কাছে বিক্রি করলো 1 লাখ টাকা। এখন ওরাই কিন্তু ওই 2 ঠ্যাঙে দড়ি বাঁধে, উপরে হাঁটুর কাছে বাঁধে, নিচে বাঁধে। ওই সময় 3টে ফোঁস দিল, ওই সময় দড়ির কাছে ছিঁড়ে রক্ত নিয়ে এই মন্দির চলে আইলো। মহামানব গণেশ পাগল সেবা আশ্রমে সে অবস্থান করলো রক্ত নিয়ে। কারণ কমিটির দেখা যাচ্ছে রক্ত পড়ে কেন, দেখা যাচ্ছে গোলায় 3টে ফোঁস। কারণ ডাক্তার নিয়ে সেলাই করে সুস্থ হয়ে গেল। যারা 5 দৌড়ে এলো, যারা কিনল 1 লাখ টাকায়, তারা 5 দৌড়ে এলো যে আমরা তো জানি না পাগলের গরু, তাকে 1 লাখ টাকা দিয়ে দিল। আর যারা কাটতে গেল তাকে বংশে কেউ নেই, সব মরে গেছে। তার গলায় পয়সা দেখ দেখেছেন? হ্যাঁ দেখেছি। তো এইটা কত বছর বাদ ছিল মানে এখানে অবস্থান করার পর? তা প্রায় 35-40 বছর। একটা কেনাল কাটিছে, ওইবারে আরেকটা কাটিছে, বুঝতে পারে আমরা কাটিল। এখন গ্রামের মা ভাই বোন কাঁদছিল, চেয়ারম্যান মেম্বার কাঁদছিল, এমপি কাঁদছিল যে পাগলের জায়গা থাকতেছে না। উনি কিন্তু বাঁচে নাই, উনি যে কোর্টে হাজির বলে জজ আলমারি খোলো দি, আমার এই কাগজপাতি আলমারির মধ্যে,
বলে পাগল নাকি খুলে যা ওই আলমারির মধ্যে কাগজপাতি। এখন জজ কিন্তু দলিল করে দেবে, বাড়ি আসলো, তার কদিন বিপক্ষ দল গেল, তোমরা আছো কি জন্য, কালকেই তো পাগলের নামে দলিল হয়ে গেছে। এই জজ এইখানে আসে, ওই জজ বাঁচছিল না যে আমি কারে দলিল করে দিলাম, এই সেই গণেশ্বর। আর যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, ঢাকা বরিশাল জাতীয় মহাসড়ক পথ ধরে এগিয়ে টেকেরহাট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট পরিবারের সাথেই থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন পরবর্তী এপিসোডে।